আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমি প্রথম পর্বে আলোচনা করেছিলাম কোন 3 মাসে হজ আদায় করা হয়। এখন দ্বিতীয় পর্বে আলোচনা করব হজের গুরুত্ব নিয়ে। আমরা জানি ইসলামী শরীয়তের মাঝে 5টি রুকুন রয়েছে, তার মধ্য থেকে একটি হচ্ছে হজ। হজ বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে ও নির্দিষ্ট কতগুলো কাজ আঞ্জাম দেওয়াকে। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি বুনিয়াতের কথা উল্লেখ করেছেন, এখানে হজের কথা উল্লেখ করেছেন। প্রিয় সুধী, হজের গুরুত্ব কি? হজের গুরুত্ব হচ্ছে, যেমন এক ব্যক্তির উপর নামাজ ফরজ হয়েছে, তার জন্য সময় মতো নামাজ আদায় করা যেরকম ফরজ, ঠিক এরকম ভাবেই যার উপর হজ ফরজ হয়েছে তার উপর যথাসময় হজ আদায় করা এরকম ভাবেই ফরজ। হাদিসের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআজ্জালু ইল হজ্জি ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাকুম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, তোমরা তাড়াতাড়ি হজ আদায় করে ফেলবে যখন তোমাদের উপর হজ ফরজ হয়। কেননা কারো জানা নেই যে সে পরবর্তী সময় কোন অবস্থার সম্মুখীন হয়। কোনো ব্যক্তির উপর যদি হজ ফরজ হয়, তখন সে যদি এই বছর হজ না আদায় করে, তাহলে সে পরবর্তীতে কখন সেই হজ আদায় করবে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বে বলেছিলেন যে তৎক্ষণাৎ হজ আদায় করা। এখন যদি ওই ব্যক্তি হজ এই বছর তার উপর ফরজ হয়েছে কিন্তু সে আদায় করতে পারে নাই বা আদায় করে নাই, সে বলতেছে যে অন্য সময় সে আদায় করবে। এখন কথা হচ্ছে যে আমাদের 1 সেকেন্ডেরও বিশ্বাস নেই। সে যে বলল অন্য সময় আদায় করবে, তাহলে সে কোন অবস্থার সম্মুখীন হবে সে তা বলতে পারবে না। তাই আমাদের হাদিসের উপর আমল করে যথাসময় হজ আদায় করতে হবে। যদি আমরা যথাসময় আদায় করতে পারি, তাহলে আমাদের যে হজ ফরজ হয়েছিল তা আদায় হয়ে